প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার ছুটির দিন। আজ আমি রান্না করব রুই মাছ কারি। এই রুই মাছের কারি আজকে অনেক সুস্বাদুভাবে রান্না হবে। এগুলির মধ্যে আমি হালকা মরিচ এবং হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর আমি এই পাতিলের মধ্যে ফ্রাই করব। ফ্রাই করার পর টমেটো, ফুলকপি, আলু এগুলো দিয়ে, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে আমি খুব সুস্বাদুভাবে রান্না করব। ইনশাল্লাহ আজকের রান্না অনেক সুস্বাদু হবে, তাই সাথেই থাকুন। আজকে রান্নার কাজ চলছে। এদিক দিয়ে এখন মাছ ভর্তা করতেছি, রুই মাছ ভর্তা। রুই মাছ ফ্রাই করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি। আমার কাছে মাছের ভর্তা খুবই টেস্ট লাগে। আর এদিক দিয়ে ফুলকপি, আলু এবং লাস্টে টমেটো, কাঁচামরিচ দেব। এদিকে রান্নার কাজ চলছে। আশা করছি আজকের রান্না অনেক সুস্বাদু হবে। অনেকদিন পর মাছ ভর্তা বানাইতেছি। আশা করি আজকের মাছ ভর্তা অনেক সুস্বাদু হবে। এই সেই নরসিংদীর ঐতিহ্যবাহী বড়ি, যেটি প্রতিবার ভ্যাকেশনে আমার মা আমাকে দেয়। আমি প্রতি বছর এইগুলি রান্না করে আমি মাসে 2-3 বার খাই। বরিশানের ঝোল, রুই মাছ দিয়ে, কপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মিক্সড ভেজিটেবল। আর বরিশানের ঝোল কি স্বাদ, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বরিশানের ঝোল রুই মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এদিক দিয়ে নরসিংদীর ঐতিহ্যবাহী বড়ি তেলের মধ্যে ভাজা হচ্ছে। ভাজা শেষে আমি এই বরিশাল ঝোল বানাবো, বড়ি এর মধ্যে ঢেলে দেব। আশা করি আজকে রান্না অনেক সুস্বাদু হবে। প্রিয় বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হবে। এই সে নরসিংদীর ঐতিহ্যবাহী বরিশানের ঝোল, রুই মাছ দিয়ে, কপি দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে বরিশানের ঝোল এই গরমের দিনে কি যে মজা লাগে, কথাই নয় কাজে বিশ্বাসী। তাই আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। অত্যন্ত সুস্বাদু আজকের এই বরিশানের ঝোল। রুই মাছ দিয়ে বরিশানের ঝোল অনেক সুস্বাদু হয়। তাই আজকে আমার ছুটির দিন। আমি রুই মাছের কারি এবং রুই মাছের ভর্তা বানিয়েছি। আশা করছি আজকের রান্না অনেক সুস্বাদু হবে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার রান্নার কাজ সমাপ্ত করব। প্রিয় বন্ধুরা, পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।